101 পয়েন্ট সামথিং, মানে এটা ওর নর্মাল টেম্পারেচার। একটা গরুর টেম্পারেচার আরও বেশি, ঠিক আছে। তো পাইরোমিটার দিয়ে হাই টেম্পারেচার মাপা হয়, এটা মনে রাখবে একটু, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবে, পাই হেলিমিটার। পাই হেলিমিটার, PY RHELIOMETR, পাইরো হেলিমিটার। এটা দিয়ে কি মাপা হয়? এইটা দিয়ে তোমার মাপা হয় টেম্পারেচার, বাতাসের টেম্পারেচার মাপা হয়, এটা একটু মনে রাখবে। এয়ার টেম্পারেচার, ব্যাস, পাইরোমিটার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবে, দুটো জিনিসের মধ্যে খুব ভুলেই যায়, মানে ভুলিয়ে ফেলে সবাই। একটা হচ্ছে স্পিডোমিটার, আর একটা হচ্ছে ওডোমিটার। ওডোমিটার দিয়ে ডিস্টেন্স মাপা হয়, মনে রাখে যেন। ওডোমিটার দিয়ে যেন ডিস্টেন্স কভার করা হয়, মানে একটা চাকা কতটা ডিস্টেন্স যাচ্ছে সেটা দিয়ে ওডোমিটার, আর স্পিডোমিটার দিয়ে স্পিড মাপা হয়, কতটা স্পিড গেল, মানে কতটা স্পিড তার, এটা মনে রাখবে। ওডোমিটার, ODOMETR, ওডোমিটার। ওডোমিটার দিয়ে মাপা হয় ভেহিকেলের, তোমার হচ্ছে কি মাপা হয় ওডোমিটার দিয়ে? ওডোমিটার ডিস্টেন্স, ডিস্টেন্স কভার করে ওডোমিটার। হ্যাঁ, ভুলিয়ে ফেলবে না, ডিস্টেন্স আর ওই স্পিড দুটো গুলিয়ে ফেলবে না। ওডোমিটার দিয়ে একটা চাকা কতটা পরিমাণ ঘুরলো সেটা মাপা হয়, ঠিক আছে, কত ডিস্টেন্স গেল। হ্যাঁ, আর ওর হচ্ছে কতটা স্পিড গেল। আচ্ছা, আর কিছু জিনিস আছে একটু মনে রাখতে হবে। আর হচ্ছে স্পেকট্রোমিটার। স্পেকট্রোমিটার দিয়ে কি মাপা হয়? স্পেকট্রোমিটার দিয়ে মাপা হয় এনার্জি ডিস্ট্রিবিউশন। স্পেকট্রোমিটার দিয়ে মাপা হয় এনার্জি ডিস্ট্রিবিউশন, দরকার নেই, ছেড়ে দাও। আচ্ছা, আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা একটু মনে রাখবে, স্পাইগো ম্যানোমিটার। SPHYGOMANO স্পাইগো ম্যানোমিটার, এটা একটু মনে রাখবে। এটার দ্বারা ব্লাড প্রেশার মাপা হয়, যেটা সে আমাদের হাতের মধ্যে দিয়ে দেয়, দিয়ে একটা নালীর নলের মধ্যে আছে, মাথায় একটা বেশ বেলুনের মতো আছে, ওটা দিয়ে চাপে চাপে দিয়ে ছেড়ে দেয়, ওটা হচ্ছে স্পাইরো ম্যানোমিটার। হ্যাঁ, ব্লাড প্রেশার মাপা হয়। তিতলি, বুঝতে পারছো তো? হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা, বলো তো, ব্লাড প্রেশার মানে আমাদের শরীরে কত? আমাদের শরীরে ব্লাড প্রেশার কত ধরা হয় জানো? বলো দেখি, তোমার শরীরে তোমার ব্লাড প্রেশার কত? বলে না, এই লোকটা ব্লাড প্রেশার কম, লো আছে, এর মাথা ঘুরে যায়, এর আবার হাই আছে, এর শরীর প্রবলেম আছে। কত আমাদের নর্মাল ব্লাড প্রেশার কত? নর্মাল বিপি কত? সাইনি বলো। হ্যাঁ, যা বাবা, কি বলবো? বলছি কি স্ক্রিন দেখতে পাচ্ছ হ্যালো। না দেখতে পাচ্ছ না? হ্যাঁ, বলছি স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি, দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখতে নর্মাল পাচ্ছি। ব্লাড প্রেশার কত আমাদের? স্যার 100 থেকে মানে 120 বা 120 আর 120/80 কত কত? 120/80 120/80, এই 120টাকে কি বলে? ওই তো সিস্টোল ডায়াস্টোল। সিস্টোলিক, ঠিক করে বলো, না ডায়াস্টোলিক? সিস্টোল আর ডায়াস্টোল, উপরেরটা সিস্টোল, নিচেরটা কি বলে? ডায়াস্টোল। উপরেরটা সিস্টোলিক, ঠিক নিচেরটা বলছি? ডায়াস্টোলিক। উপরেরটা সিস্টোলিক, নিচেরটা নিচে। ডায়াস্টোলিক প্রেসার। এটা কে বললে, সায়নী না সায়ন্তিনী? না সাইন্টনে নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিকই বলেছো। আচ্ছা,
ঠিক আছে। আচ্ছা, তাহলে নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে 120/80। যদি 120 থেকে বেশি হয়ে যায় তাহলে আমাদের বলি এর প্রেশার বেশি আছে। যদি 120/80 থেকে বেশি হয়ে যায় তাহলে আমরা বলি বেশি আছে। যদি 120 থেকে কম হয় তাহলে বলি কম আছে। কম থাকা ভালো, বেশি থাকলে হার্ট অ্যাটাকের চান্স আছে, মনে রাখে কেন। কম থাকলে মাথা ব্যথা ঘুরতে পারে, খাওয়া দাওয়া ঠিক করলে কমে যাবে, কিন্তু বেশি থাকলে কিন্তু মুশকিল আছে। আচ্ছা, আরেকটা ইউনিট একটু মনে রাখবে, রেডিও অ্যাক্টিভিটি। হ্যাঁ, এর ইউনিটটা, এটা কি দিয়ে মাপা অ্যাকচুয়ালি না, এটা রেডিও অ্যাক্টিভিটিটা একটু মনে রাখে। এটা রেডিও অ্যাক্টিভিটির অ্যাকচুয়ালি ইউনিট হচ্ছে ব্যাকুরেল। হ্যাঁ, এটা মনে রাখবে, রেডিও, এটার ইউনিট হচ্ছে ব্যাকুরেল। ব্যাকুরেল নাম কারণ হচ্ছে এই নামে একটা বিজ্ঞানী করেছিল, তাই এর নাম ব্যাকুরেল। হ্যাঁ, মনে রাখবে। আচ্ছা, এটা গেল। তাহলে এইগুলো আমার হয়ে গেল। এবার আমি আসবো ডাইমেনশন, মানে মাত্রায় আসবো, কার কি মাত্রা, এটা আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, আর আর কিছু ইউনিট আমি ইউনিট আমি সবই মোটামুটি পড়িয়ে দিয়েছি। লুমিনিয়াস ইন্টেন্সিটি, ক্যামা, দেখি আগের দিন একটু ছায়নি, দেখো তো লুমিনিয়াস ইন্টেন্সিটিটা কি লিখেছিলাম? অবশ্যই লেখানো থাকার কথা। এই তো লুমিনিয়াস ইন্টেন্সিটি ক্যান্ডেলা পড়িয়েছি। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ম্যাটার মোল, ঠিকই পড়িয়েছি 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 পড়িয়েছি। এবার যেটা পড়াবো, আর কিছু ইউনিট একটু লিখে নাও চটচট করে। ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ডের একটা ইউনিট আছে। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট হচ্ছে টেসলা, একটু লিখে নাও তো। 13, 14। ইম্পর্টেন্ট কিন্তু এটা। হ্যাঁ, এটা খুব গুলিয়ে যায়। কার সঙ্গে গুলিয়ে যায়? ম্যাগনেটিক ফিল্ড আর ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্সের সঙ্গে গুলিয়ে যায়। ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট হচ্ছে ওয়েবার। ম্যাগনেটিক ফ্লাক্স এর ইউনিট হচ্ছে ওয়েবার। হ্যাঁ, মনে রাখবে। আচ্ছা, আর একটা ইউনিট মনে রাখো, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ইউনিট হচ্ছে হার্জ, 16। ফ্রিকোয়েন্সি আমরা পড়বো কোথায়? পড়বো আমরা কোথায়? সাউন্ডে। ফ্রিকোয়েন্সি ইউনিট হচ্ছে হার্জ, HERTZ। বাকি মোটামুটি আমরা সবই পড়ে নিয়েছি। হ্যাঁ, এখন আমরা একটুখানি ডাইমেনশনটা কী করে বার করতে হচ্ছে করবো, এবং ডাইমেনশন কীভাবে হয় সেটা পড়বো। তারপরে আমরা স্কেলার ভেক্টর পড়বো, তারপরে পড়বো সাবলিমিটারি ইউনিট। ব্যাস, আমাদের ইউনিট ডাইমেনশনটা মোটামুটি শেষ। আজকে আমি ইউনিট ডাইমেনশন আমি শেষ করব। নেক্সট দিন ইউনিট ডাইমেনশনের সমস্ত কোশ্চেন করাবো। তোমরা ভালো করে ইউনিট ডাইমেনশনটা সোমবার দিনকে ভালো করে পড়ে আসো। হ্যাঁ, আমি এখান থেকে কোশ্চেন ধরবো, মানে এমসিকিউ করতে দেবো। হ্যাঁ, আবার ধরতেও পারি, ঠিক আছে। আজকে আমি শেষ করবো, 6:16 তো আমি শেষ করে দেবো আজকে। আচ্ছা, তো ফার্স্ট আমরা যেটা যাচ্ছি, কি করবো আমরা? ফার্স্ট আমরা আজকে পড়বো হচ্ছে ডাইমেনশন ফর্মুলা, ঠিক আছে। ওকে। আচ্ছা, স্ক্রিনটা পরিষ্কার দেখা যাচ্ছে তো? কালিরটা, এই কালিরটা দেখা যাচ্ছে পরিষ্কার? ওকে। ফার্স্ট দেখো, মেন কথা হচ্ছে
এই ডাইমেনশনের ক্ষেত্রে আমরা কোনো ডাইমেনশনাল ফর্মুলাকে যখন আমরা ডিনোট করব তখন আমি তাকে নির্দিষ্ট একটা আকারের মধ্যে ডিনোট করব। কি আকারের মধ্যে ডিনোট করব? নির্দিষ্ট একটা আকারের মধ্যে। সেটা কি আকার? সেটা হচ্ছে এম এল অ্যান্ড টি, এই আকারে যদি ডিনোট করি তাহলে এটাকে আমরা ডাইমেনশন ফর্মুলা বলবো, আদারওয়াইজ এটাকে আমরা বলবো না। এবার দেখা যাচ্ছে কোনো একটা ডাইমেনশন, কোনো একটা ইউনিটের, মানে কোনো একটা তোমার কি বলবো, কোনো একটা ধরো হ্যাঁ ডিরাইভড ইউনিটের ডাইমেনশন ফর্মুলা দেখা যাচ্ছে মিটার। তাহলে কি এই টিটা কি লিখবো না? এই টিটা কি লিখবো না? অবশ্যই লিখবো। সেটা কিভাবে লিখবো সেটা আমি আসছি। প্রথমে যেটা করবে সেটা হচ্ছে, দেখো আমরা যেগুলো করছি সব কিন্তু আমরা ডিরাইভড ইউনিট থেকে করছি। মানে প্রথম ফান্ডামেন্টাল ইউনিট থেকে ডিরাইভ ইউনিট এসেছি, আর ডিরাইভ ইউনিট থেকে আমরা ডাইমেনশন গুলো ডিনোট করব। কিভাবে করব একটা দেখাই, বুঝতে পারবে। প্রথমে 1 নম্বরে লেন্থ, এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ইউনিট। ওকে, তাহলে এর পাশে এফ লিখছি। এবারে এই লেন্থের ইউনিট ছিল হচ্ছে, মানে ইউনিট ছিল হচ্ছে মিটার, তাই তো? তাহলে লেন্থটা আমরা কিভাবে ধরি? যদি আমরা ডিরাইভ ইউনিট করি তাহলে লেন্থটা আমরা ধরি হচ্ছে, লেন্থটা দুভাবে হতে পারে, একটা লেন্থ হতে পারে, একটা ব্রেথ হতে পারে, তাই তো? তাহলে তাহলে লেন্থটাকে আমি যদি ভাঙি, তাহলে এরিয়াতে যদি আমি ভাঙি, যেহেতু আমার লেন্থটা এরিয়ার উপর ডিপেন্ড করছে, তাহলে এল ইন্টু বি, লেন্থ ইন্টু ব্রেথ, তাই তো? তাহলে দেখো তাহলে আমি কি ইয়েতে লিখবো প্রথমে ভালো করে বুঝবে, এম এল টি এই ফর্মটা লিখবো। তাহলে আমি কালিটাকে চেঞ্জ করে নিই, এম, এটা কিন্তু ভালো করে বুঝবে, তিতলি সায়নী আর সানি, এম এল এন টি, তাই তো? তাহলে প্রথমে প্রথমে ইউনিটে আসছি আমি। প্রথমে এরিয়া, এই লেন্থের ইউনিট আমরা কি জানি? লেন্থের ইউনিট জানি আমরা হচ্ছে মিটার, তাই তো? তাহলে মিটারটা আমি যেমন আছে মিটারটা মিটারই রাখলাম। এবারে মিটারটা আমি লিখে দিলাম। এবারে এই লেন্থের ইউনিটটা কি? এই লেন্থের ইউনিটটা আমরা এখানে কিন্তু মিটার লিখবো না, ভালো করে বুঝবে কিন্তু। এখানে লেন্থের ইউনিট আমরা এখানে মিটার লিখবো না। কেন লিখবো না? কারণ এখানে তো অ্যাকচুয়ালি এম এল টি ফর্ম্যাটে লিখতে হবে। তাহলে লেন্থের ইউনিট মানে কি? এই লেন্থ, এই যে মাঝখানে যে এল, এই এল ইন্টু ব্রেথ, তাহলে এই লেন্থের ক্ষেত্রেও কি হবে? এই লেন্থের ক্ষেত্রেও এল হবে। মানে এটাকে আমি এরকম আকারে লিখবো না অ্যাকচুয়ালি, আবার লিখতেও পারি, অসুবিধা নেই। এল, আর একটা হচ্ছে, বলো বলো। হুম, কি কি কি? না, এমএলটি ব্যাপারটা আমি বলি। এমএলটি ব্যাপারটা হচ্ছে, দেখো মানে ধরো আমি তোমার একটা কথা বলি। ধরো আমি যখন আমি ধরো যখন আমি বাসে চাপি, তখন বাসের তো নিশ্চয়ই একটা সিঁড়ি আছে, দুটো গেট থাকে। কোনো সময় দেখেছো বাসের পেছন দিক দিয়ে গেট হয়েছে, ওখান দিয়ে উঠে গেছি বা সামনে দিয়ে? তাহলে এমএলটি মানে হচ্ছে এটাই বলতে চাইছি, যদি কোনো ফর্মুলাকে, যদি আমি কোনো ফর্মুলাকে ডাইমেনশন ফর্মুলাকে লিখতে চাই, তাহলে আমাকে এই আকারে লিখতে হবে। কি বললাম, বুঝে গেল? এম এল টি, এই ফরম্যাটটা লিখতে হবে। এই ফরম্যাটটাকেই আমাকে লিখতে হবে। কি এবার এম মানে হচ্ছে হচ্ছে মাস,
ভালো করে মনে রাখবে। এম মানে হচ্ছে মাস, এল মানে হচ্ছে লেন্থ, আর টি মানে হচ্ছে টাইম। মানে এই ফর্ম্যাটে যদি আমি কোনো কাউকে ডাইমেনশনকে আমি ডিনোট করি, তাহলেই এই ডাইমেনশন ফর্মুলাটা গ্র্যান্টেড হবে, আদারওয়াইজ ইট উইল বি নট গ্র্যান্টেড ফর ফিজিক্স। ওকে, বুঝতে পারলে কিনা পারলে না আগে বলো, একটু ক্লিয়ার করতে পারলাম কি পারলাম না, তারপরে আমি পয়েন্ট নাইন আসবো। আরো কি কোনো কোশ্চেন থাকলে বলো, অসুবিধা নেই আমার। মানে ডাইমেনশন ফর্মুলাকে রিপ্রেজেন্ট করতে আমাকে এম এল টি ফর্মেটে লিখতে হবে, এটা আমার নিয়ম নয়, এটা ফিজিক্সের নিয়ম। ঠিক আছে, এটা আমি নিজে বানাইনি, এটা এম এল টি ফর্ম্যাটেই তোমাকে লিখতে হবে। এই এম এল টি ফর্ম্যাটটাকেই বলা হচ্ছে ডাইমেনশনাল ইকুয়েশন। বোঝা গেল না, বোঝা গেল না বলো আগে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মাস আছে। না, এমটা মাস বোঝ না, ব্যাপারটা বলি। মাসটা বলতে অ্যাকচুয়ালি আমি তোমাকে কি বললাম, যে এই ডাইমেনশনাল ফর্মুলা মানে এই এম এল আর টি এই ফরম্যাটে লিখতে হবে। হ্যাঁ, এবারে আমরা কি করে বার করব সেটা হচ্ছে, ধরো এরিয়া তোমাকে বলা হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা তুমি বলো, ঠিক আছে, তাহলে তুমি বার করবে কি করে, তুমি তো, তোমার পক্ষে তো মুখস্থ করা সম্ভব নয়। এরকম ধরো প্রচুর কিছু আছে, তুমি মুখস্থ করবে কি করে এত ফর্মুলা। তাহলে তোমাকে কি করে মনে রাখতে হবে, তোমাকে মনে রাখতে হবে এরিয়া সমান সমান জানি লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে তাহলে লেন্থ ইন্টু ব্রেথ মানে হচ্ছে এরিয়া। তাহলে প্রথম যেটা এম, এই এম, এখানে আমি মাসের ব্যাপারটা দেখবো না, আমি যেহেতু ইউনিট বার করছি মানে ডাইমেনশন বার করছি, সেহেতু এমটাকে আমি এখন বাদ দিয়ে দেবো। মানে আমি মনে করবো এমটা কিছু নেই, শুধু এল এর ক্ষেত্রে, এল এর ক্ষেত্রে কি হয়, লেন্থের ক্ষেত্রে তোমার, এই লেন্থের ক্ষেত্রে আমি কি বুঝতে পারি, ধরো এই লেন্থের ক্ষেত্রে আমি কি বুঝতে পারি, এই লেন্থের ক্ষেত্রে আমি বুঝতে পারি যে একটা এল মানেও লেন্থ, আবার এই ব্রেথ মানে কি অ্যাকচুয়ালি লেন্থই তো। ব্রেথ মানে তো অ্যাকচুয়ালি লম্বাই, মানে ব্রেথ মানে হচ্ছে চওড়া, কিন্তু সেটা তো লম্বা বা চওড়ার মধ্যে একটা কিছু। সেটা কিন্তু আমি মিটার দিয়ে ডিনোট করবো না, ভালো করে বুঝবো কিন্তু। এখানে কিন্তু আমি এম লিখে দেবো না, বা এখানে আমি এম লিখে দেবো না কিন্তু, তাহলে আমার মিটার 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 স্কোয়ার হয়ে যাবে কিন্তু, তাহলে আমার এই ফর্মুলার মধ্যে পড়বে না কিন্তু। মানে আমাকে যা ডিনোট করতে হবে তাকে এই ফর্মুলার মধ্যে ডিনোট করতে হবে। এবার আমি ব্যাপারটা বোঝাই, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো, তাহলে লেন্থের সমান সমান আমরা কি জানি, এল জানি, ছোটতে লিখছি আমি। আর বেদ সমান সমান আমরা লম্বাই জানি, মানে অ্যাকচুয়ালি বেদ মানে হচ্ছে চওড়া, কিন্তু চওড়া তো সেই লম্বা বা চওড়ার মধ্যেই, তাহলে এই বেদটাকে আমি এল লিখতে পারি তো। তাহলে দেখো, এবার এইটা হচ্ছে মেন উদ্দেশ্য, এরিয়ার মধ্যে আমি এইটুকু ইউনিটটা, আমি ইউনিটের ডাইমেনশন আমি বার করে ফেলেছি। বাকি আমার পড়ে আছে কি এম আর টি পড়ে আছে। এই এলটাকে আমি পেয়ে গেছি, এটা মানে হচ্ছে এল, এই পুরোটুকু মানে হচ্ছে এল, ভালো করে বুঝবে, এই পুরোটুকু মানে হচ্ছে এল। তাহলে আমি এম আর টিটা কিন্তু কিছু পাইনি এখানে, কারণ টাইমের ক্ষেত্রে কিছু হয় না, আর মাসের ক্ষেত্রে আমি আসছি না, আসবো না। তাহলে এম মানে কি, সবুজ পেন দিব যাই, এম আর টি, তাহলে এম আর টি তো কিছু নেই এখানে, তাহলে এম এর মাথায় আমি জিরো বসাবো, টি এর মাথায় আমি জিরো বসাবো, বাট এই এলটা, এই দুটো এল তো আমি পেয়েছি, তাহলে এই দুটো আমি কিভাবে লিখবো, এই দুটো আমি লিখবো এম টু দি পাওয়ার শূন্য, এল ইন্টু এল কত হয়, এল স্কোয়ার হয়, আর টি সমান সমান কি হয়, শূন্য। তাহলে আমার ডাইমেনশনাল ফর্মুলা কি হয়ে গেল, ডাইমেনশনাল হয়ে গেল এম শূন্য, এল টু দি পাওয়ার টু, টি টু দি পাওয়ার জিরো। এইটা হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা পেলো। এবার বলো এইটা আগে বুঝতে পারলে কি পারবে না, বুঝতে না পারলে আমি নেক্সট চ্যাপ্টারে যাব, এই নেক্সট ইয়েতে যাব, নেক্সট তোমার কোয়ান্টিটিতে যাব। আগে বলো এটা বুঝতে পারলে কিনা। সায়নী, তিতলি, সানি, তিনজনাই বলো। কি আমার কথা শোনা যাচ্ছে না? তিতলি বলো। যা, তিতলি কি কেটে গেছে নাকি আবার?
হ্যাঁ স্যার। তোমার গলা দিয়ে সাউন্ড বেরোচ্ছে না, তুমি বলো বুঝতে পারলে কি পারলে না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে না পারলে বলো, একবারে যেরকম 100 বার বলতে রাজি আছি, কিন্তু না বুঝে, না যদি তুমি বোঝো পরে কিন্তু একটাও বার করতে পারবে না ফর্মুলা, আমি কিন্তু বার করতে দেবো ফর্মুলা। সায়নী বলো বুঝতে পারলে না পারলে না? হ্যাঁ পেরেছি। ঠিক আছে, নেক্সট লেন্থ চলে গেলাম। এবার 2 নম্বরে আসবো, এবার আসবো আমি ভলিউমে। ভলিউমের আমি ডাইমেনশন ফর্মুলা বার করব। আচ্ছা, ভলিউম সমান আমরা কি জানি? ভলিউম সমান আমরা জানি হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, তিনটে মিলিয়ে তৈরি হয় ভলিউম। এইটার ডাইমেনশনাল ফর্মুলা যদি আমাকে বার করতে দেয়, তাহলে সানি বার করো তো এটা, দেখি কেমন বার করতে পারো। আগেটা যদি বুঝে থাকো তাহলে এটাও বার করতে হবে, বলো বার করো দেখি, নিয়ে নিয়ে চেষ্টা করো, বলো বলো। ইন্টু দিবা কি? ইন্টু দিবা কি? প্রথমে m0, তারপরে কিউব, তারপরে আচ্ছা, তুমি ইয়েকে ওই তিতলিকে জিজ্ঞাসা করো তো এই l টু দি পাওয়ার কিউবটা কেন হলো, ও বুঝতে পারছি কিনা। কি হলো, জিজ্ঞেস করো জিজ্ঞেস করো জিজ্ঞেস করো। স্যার তিনটেই লেন্থ, তাই হ্যাঁ হ্যাঁ, কি তিনটেই লেন্থ। কি বলছো কি বলছো? এ সানি, তুমি জিজ্ঞেস করো না ওকে, কি ও বুঝতে পারছে কি পারে না, বলো জিজ্ঞেস করো। স্যার তিনটেই লেন্থের মধ্যে পড়ছে। হ্যাঁ, কি কি ভালো করে তুমি একটু জোরে বলো না, গলা আওয়াজ পাচ্ছি না, জোরে বলো। তিনটে এল এর মধ্যেই পড়ছে, হ্যাঁ ঠিক। না বুঝতে পারলে বলবে, না বুঝে ক্ষমতা একদম কি করবে না, তাহলে সব গন্ডগোল হয়ে যাবে কিন্তু, বলে দিচ্ছি। এটা কিন্তু খুব ভাইটাল জিনিস। পরীক্ষার ক্ষেত্রে মনে থাকবে না m0 t0 নাকি k0। আচ্ছা, পরে যাচ্ছি 3 নম্বর, এটা তোমরাই বার করবে, দেখি কেমন পারো। পরেরটা হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি ভেলোসিটি আমি একটু বার করে দিই, হ্যাঁ, নাহলে পারবে না। ভেলোসিটি সমান আমরা জানি, কি জানি, যে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে ডিসপ্লেসমেন্ট সমান আমরা জানি যে লেন্থ, ডিসপ্লেসমেন্ট মানে আমরা জানি আবার কি জানি, লেন্থ জানি, লেন্থ, তাই তো। তাহলে ডিসপ্লেসমেন্ট মানে যে লেন্থ জানি, তাহলে আমি বসিয়ে দিই এখানে লেন্থ, এল লেন্থ, আর টাইমের টি আমি বসিয়ে দেবো। তাহলে আমি পেয়ে গেলাম, তাহলে আমি এটা কোন ছক্কা পেলাম, এটা কিন্তু পেলাম হচ্ছে গিয়ে টি এর ছকটা, ঠিক আছে, ভালো করে বুঝবে কিন্তু। তাহলে তাহলে m0, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি আগে দেখে নাও, আগে এখান থেকে ছোট্ট করে বুঝি। আর এখান থেকে আমি পাচ্ছি l t - 1 পাচ্ছি, তাই পাচ্ছি কি পাচ্ছি না, কেন এবার কেন হচ্ছে, দেখো এটা ভালো করে। এই ওপরের এলটা যেমন আছে আমরা লিখবো, এই টিটা যখন এই ওপারে চলে যাবে না, মানে টিটা যখন এই ওপরে আসবে না, এর মাঝে কিছু নেই, মানে 1 আছে, এই টিটা এই 1টা পাশে যখন লিখবো, এই 1টা -1 হয়ে যাবে, t - 1 হয়ে, মানে ধরো 1/m, ধরো 2/m, আমি লিখছি 2
এম মাইনাস ওয়ান লিখবো, এরকম ফর্মেটে আমার হবে, মানে হয় এটা। তাহলে আমি এখান থেকে তোমার ইয়েটা পেয়ে গেলাম, টিটা পেয়ে গেলাম, ঠিক আছে, মানে টাইমটা আমি পেয়ে গেছি, ঠিক আছে, নিয়ে টাইম পেয়ে গেছি। এবারে তাহলে আমি কোন ফর্ম্যাটে লিখবো, আমি লিখবো ওই ফর্ম্যাটে। তাহলে আমি এম জিরো লিখেই ফেলবো, এল জিরো সেটাও লিখবো, আর টি, এই যে এলটা আমি পেয়েই গেছি, আর টি মাইনাস কি ওয়ান, এটা হচ্ছে ভেলোসিটির ডাইমেনশনাল ফর্মুলা। ওকে, পরেরটা যাচ্ছি, 4 নম্বর।